আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট বিফ ম্যাগি রেসিপি। এই খাবারটা আমার বাচ্চাদের খুবই পছন্দের। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই রেসিপিটা একদম জমে যায়। এই রেসিপিটা করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণের পানি একটা প্যানে ফুটতে দিয়েছি। এবার আমি এই ফুটন্ত পানিতে 3 প্যাকেট ম্যাগি নুডলস ছেড়ে দিব। তারপর নুডলসগুলো একটু নেড়েচেড়ে দিয়ে অপেক্ষা করব এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে যে নুডলসগুলো যাতে ওভার কুকড হয়ে না যায়। আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নুডলসগুলো একটা স্ট্রেনারে তুলে তারপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে নুডলসের সেলফ কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর নুডলসগুলো অনেক ঝরঝরে হবে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হলে সেখানে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হলে এখানে দিব লবণ দিয়ে ফেটিয়ে রাখা 2টা ডিম। এবার ডিমগুলো অনবরত নেড়েচেড়ে ছোট ছোট টুকরো করে ভেজে নিব। আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। এবার আমি একই প্যানে আরো 2 টেবিল চামচ রান্নার তেল দিব। তেলটা গরম হলে সেখানে দিব 1 টেবিল চামচ আদা রসুন কুচি। এবার এগুলো হালকা করে ভেজে নিব। তারপর এখানে দিব কিউব করে কাটা 2টা পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ। এবার এগুলোকেও তেলের মধ্যে একটু ভেজে নিব। তারপর এখানে দিব কিছু গ্রিন ক্যাপসিকাম। এগুলোকেও তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে এর সাথে আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। এরপর এর সাথে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ। তারপরে সবকিছু আবারও ভেজে নিব। এবার এর সাথে দিব আগে রান্না করে রাখা গরুর মাংস। এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রান্না করে রাখা চিকেন কিংবা মাটনও এখানে দিতে পারেন। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিব আগে ভেজে রাখা ডিম। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিব। এরপর 3টা নুডলস মশলা এর সাথে দিয়ে দিব আর দিব 1 চা চামচ টমেটো সস। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার নুডলসটা হয়ে গিয়েছে। এবার এটা গরম গরম পরিবেশনের পালা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।